জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিট আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের আমাদের একজন অতিথি এসেছেন, একজন গার্জিয়ান এসেছেন। আমি জানি না কোথা থেকে এসেছেন এবং আমার সঙ্গে এর আগে কোনো কথা হয়নি। আমি এই মুহূর্তে ওনাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমি অবশ্যই জানবো যে উনি কোথা থেকে আমাদের কাছে এসেছেন। তো সর্বপ্রথম জয় হিন্দ স্যার, আপনি কাইন্ডলি এটা নিয়ে বলুন। আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, হাঁসখালি থানা। তো স্যার আপনি কার জন্য এসেছেন? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে। ছেলের বয়স কত? ছেলের বয়স আমার তো 19 বছর। 19। কোনো ফর্ম ফিল আপ করেছে? 3টে ফর্ম ফিল আপ করা আছে। আমি বলি প্রসঙ্গত এবছর অর্থাৎ 2023 সালেও কিন্তু আমার নদিয়া থেকে চাকরি হয়েছে। আপনারা হয়তো আমার যারা চ্যানেলটিকে ফলো আপ করেন তারা চেনেন কার চাকরি হয়েছে। অবশ্যই কমেন্টে বলবেন কে কে জানেন যে নদিয়া থেকে আমার কার কার চাকরি এবছরে হয়েছে। সর্বপ্রথম নদিয়া হচ্ছে একটি বর্ডার ডিস্ট্রিক্ট, ফলে বর্ডার ডিস্ট্রিক্টের যে রুলস আছে আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে সেটি জেনারেল ডিস্ট্রিক্টের থেকে কিছুটা কম নাম্বারে হয়। আবারও বলি, প্রায় 70 থেকে 80 হাজার মানে স্টুডেন্ট থাকে আর ভ্যাকান্সি থাকে খুব কম। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস বেশ সুযোগ সুবিধা এবং মাইনেটি একটু হলেও সাধারণ পশ্চিমবাংলা যে সকল চাকরি আছে তার থেকেও বেশি, সেই সূত্রে এখানে কম্পিটিশনটি অবশ্যই বেশি থাকে। ডিফেন্সের চাকরি করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে হাইট লাগবেই, আর মেজারমেন্ট সঠিক থাকতে হবে। অর্থাৎ মেজারমেন্ট এবং মেডিকেল যদি সঠিকভাবে থাকে তাহলে লিখিত পরীক্ষা কেউ যদি পাশ করে আর ফিজিক্যাল পাশ করে সে অবশ্যই সফল হতে পারে। তার জন্য লাগবে সঠিক গাইড, আর স্টুডেন্টরা লাগবে কঠোর পরিশ্রম। অর্থাৎ সকালে যেমন তার ফিজিক্যালটি হওয়া একদম বাঞ্ছনীয় এবং সাথে সাথে সারাদিনের যে এডুকেশন বা পড়াশোনাটা আছে সেটাও সঠিক সময়ে বা সঠিক হওয়া এবং সঠিক গাইড পাওয়া উচিত। মানে আপনার ট্রেনটি শিয়ালদায় যাচ্ছেন কিন্তু চলে যাচ্ছে উল্টো দিশাতে, তাহলে আপনি শিয়ালদাতে পৌঁছতে পারবেন না। অর্থাৎ যে সকল ছেলেমেয়েরা বাড়িতে আছেন তারা অবশ্যই বলবো আগস্টে আপনাদের ফর্ম বার হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আসে এখন থেকে যদি নিজেদেরকে রেডি করেন অবশ্যই আপনারা সফল হতে পারেন। আবারও মাথায় রাখবেন কঠোর পরিশ্রম এবং সঠিক গাইড লাগবে। আপনাদের পরিশ্রম, আপনাদের সঠিক সিদ্ধান্তই আপনার লাইফকে একটা স্টেবল লাইফে পরিণত করবে। সকলে ভালো থাকবেন। আর যে সকল ভাইয়েরা আমাদের কাছে আসতে চান তারা অবশ্যই আসবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আবারও মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিস প্রথমে জাজমেন্ট করবেন, তারপরে গিয়ে সেখানে ভর্তি হবেন। সবসময় মাথায় রাখবেন ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু খুব বেশি আর কিছু করার থাকে না। আপনারা আসবেন, সাকসেস হবেন, চলে যাবেন। বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের আশীর্বাদ যেভাবে করছেন আশীর্বাদ করবেন। আর এই যারা ফোর্স মেম্বার দেখছেন তাদের বলে দিচ্ছি এই একাডেমি আপনাদেরই একাডেমি। আমি শুধু এই চেয়ারে এটা পরিচালনা করছি। আপনারা যদি চান আপনারা আসতে পারেন, এসে এই একাডেমি পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। জয় হিন্দ, জয় ভারত।